ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে আমি করছি পাঁঠার মাংস পেঁপে দিয়ে বানাচ্ছি। তো আমার বাপের বাড়ি গ্রামে, তো এই গাছটা 6 কিলো পেঁপে ছিল, পেড়ে নিয়ে তার আগের দিন পেড়ে নিয়েছে। আমি পেঁপে দিয়ে করব, তাই জন্যে দুটো ছিল, ছোট ছোট 3টে ছিল, দুটো পেড়েছি। তো একটাই রান্না করব, একটা পার থেকে আর একটা পড়ে গেছে। তো যাই হোক, আমি দুটো পেঁপে পেড়ে নিয়ে চলে এসেছি। একটা মা কেটে কুটে রেখেছিল, একটাই আমি করব। তো কড়াতে যে সাদা তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা গোটা সব দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো বেশি সময় ভাজতে লাগবে না, আগুন উনুনে রান্না করছি, উনুনের টেস্টই আলাদা হয়। তো মাংসটা আমি ধুয়ে রেখেছি, আর পেঁপেটা আর আলুটা ভেজে রেখেছি। আলুটা ভেজেছি, তারপরে পেঁপেটা পরে দিয়ে একটুখানি পেঁপেটা ভেজেছি। তো তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। বেশি সময় গ্যাসে, উনুনে তো বেশি সময় লাগে না, জোরে জ্বালন দেওয়া হয়েছে। তারপরে আদা রসুন টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে পেস্ট করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। একটুখানি থালাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে এটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে তারপরে দেব। এদিকে আর একটু কষিয়ে নিচ্ছি, ওখানে মা দিচ্ছে আর হলুদ লঙ্কা জিরে ধনে এগুলো গুঁড়ো করা জল দিয়ে ওটাকে মিশিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে দেখো এটাকে ভালো করে কষিয়ে নেব। তো তারপর দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি মাংসটাকে করছি পাঁঠার মাংস। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার মা ঝোল খায় না, কষা কষা মাংস খায়। তো আলু না দিলেও ভালো হতো, এমন একটা ব্যাপার। তো আমরা তো আলু ভালোবাসি, আমি ভালোবাসি না অতটা, কিন্তু আলু তবু একটা মাংসের সঙ্গে তো একটা আলু চাই। আর আমার বাবা আলু খেতে ভালোবাসে। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আবার ভালো করে ঢাকাটা খুলে ভালো করে কষাচ্ছি। তারপরে আলু আর পেঁপে ভাজাটা ওটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো আমি কুকারে সিটি দেব না, এমনি গ্যাস উনুনে আস্তে আস্তে থাকবে, একদম সিদ্ধ হয়ে গেছিলো। তো খুব সুন্দর উনুনে রান্না করার খাওয়ার একটা টেস্টই আলাদা। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো উনুনের জ্বালনটা আমি আস্তে আস্তে করে দেব, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে হয়ে আছে। তারপরে দেখো আমি আবার ঢাকাটা খুলে নেড়ে নিচ্ছি। তো তারপরে অনেকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে জল দেব আমি। তো দেখো আমার তেল বেরিয়ে গেছে। তারপরে আমার কষানো হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিচ্ছি। তো আমার মা কিন্তু শুকনো শুকনো খায়, বেশি ঝোল খায় না, একদম কষা কষা করব আমি। তো তারপরে আমার মেয়ে স্নান করছে পুকুরে, টিকতে দিচ্ছে, বলছে তুমি এসো স্নান করবো। এই যে তারপরে কোনো দিন পুকুর পায় না, তো তাই জন্য ওর আনন্দ পেয়েছে। দেখো ঢাকাটা খুলে কালারটা কত সুন্দর এসছে, কিন্তু দুঃখের বিষয় আমি ফটোটা তুলতে ভুলে গেছি। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর গরম মশলা দিয়ে দিলাম, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু মাংসটাও। টাটা আজকের।